আবার কয় কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না? পরকালে খাজা বাবার লোক কইলে মুক্তি পাওয়া যাবে? আমি তো বলি কিরামান কাতিবিন, জানবে যেই দিন তোরা যারা ছিলি খাজা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কি না? ওদের কাছে গিয়ে চায়, ওরা তো জান্নাতেও যেতে চায় না। এরকম আছে না নাই? গান বানাইছে, ইউটিউবে শুনছেন, এগুলো বললে মন খারাপ করছেন? একটু যদি না বলি আপনাদেরকে বলবে কে? কিছুদিন আগে একটা গান ফেসবুকে ভাইরাল হয়েছে, ওরা বানিয়েছে উমুকেরা, কারা তাজ আমি জানি না, আমি আর বললাম না, আপনারা বুঝে নিয়েন। ওরা গান বানাইছে যে আমাদের জান্নাত লাগবে না, আমরা জাহান্নামকেও ভয় পাই না, কপালে নবীর নাম লিখলেই হয়ে যাবে। শুনছেন আপনারা? আমরা চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। শুনছেন? ও জান্নাতকে চায় না, জাহান্নামকেও ভয় পায় না, কপালে নবীর নাম লিখে দিলেই হবে। এই গানটা একটু পোস্টমর্টেম করি, আপনারা একটু শোনেন, কষ্ট পাচ্ছেন? এই ফেসবুকে এই গান হাজার হাজার লোক শেয়ার দিচ্ছে, শুনছে, বলছে এখানে ঈমান নষ্ট হওয়ার মতো কথা আছে। কি কথাগুলো খেয়াল করেন। আমরা চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন, আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন, মা ফাতেমার নয়নমণি ইমাম ভাই দুইজন, আমরা আলীর কদমে জানাই হাজারো সালাম, আমরা আলীর কদমে জানাই হাজারো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার নতুন বাসর ঘরে তোমরা শোয়াইবা যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি করিও তখন, আমার জীবন তরি বইয়া গেল দয়াল মুর্শিদ চান, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এই গানের মধ্যে কত ভ্রষ্টতা আছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জাহান্নামকে ভয় করতে বলেছে না বলে নাই? খোলেন সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ বলছেন তোমরা ফাত্তাকু, ওই আগুনকে ভয় করো যেটা আল্লাহ বলছেন যে উইদ্দাত লিল কাফিরিন, যে আগুনটাকে আমি কাফেরদের জন্য তৈরি করেছি, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তাহলে আল্লাহ জাহান্নামকে ভয় করতে বললেন, আপনি যে বললেন জাহান্নামকে ভয় পান না, এই আয়াত মানলেন না অস্বীকার করলেন? সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন তোমরা দ্রুত যাও আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে, যার উচ্চতা দূরত্ব হবে আরদুহাস সামা, আসমান এবং জমিনের দূরত্ব যত, এই জান্নাতের দৈর্ঘ্য হবে তত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য তৈরি করতে বলেছি। তাহলে আল্লাহ জান্নাতের দিকে যেতে বললো না বললো না? নবীর নাম কপালে লিখে নিয়ে লাভ নাই, নবীকে অনুসরণ করতে হবে। নবীকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। নবীকে ভালোবেসেছিল আবু তালেব, কিন্তু জান্নাতে যেতে পারবে? পারবে না। নবীকে অনুসরণ করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই গানে আরো আছে, তারা বলছে যে আমরা যখন মরবো পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায়। পাঞ্জাতন মানে বোঝেন? পাঞ্জাতন তো শিয়াদের থেকে আসা শব্দ। ওরা মানে পাঞ্জাতন মানে পাঁচ স্তর, 5 জন। একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হচ্ছে ফাতেমা, একটা হচ্ছে হাসান, একটা হচ্ছে হুসাইন, আর একটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জনকে তারা পাঞ্জাতন বলে। তো বাকি আর সাহাবীদের কি হলো, কোথায় গেল তারা? এটা তো শিয়ারা বলবে, তোমার মুখে কেন? তারা বলছে আলীর কদমে সালাম জানাই। আরে ভাই, সালাম মানে কি? দোয়া, শান্তির দোয়া। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তে আলীর কদমে সালাম, তো কোন মানুষ বা সাহাবীর সালামের সঙ্গে পায়ের সম্পর্ক কি? আবার শুধু আপনি আলীকে সালাম দিলেন, আবু বকর কি দোষ করলো, ওসমান কি দোষ করলো, ওই আপনার হচ্ছে কি আবু হুরায়রা কি দোষ করলো, খালি একজনের সালাম দেন মানে কি? তার মধ্যে তথাকথিত সুন্নি নাম দিয়ে এদের মধ্যে শিয়া শিয়া গন্ধ আছে না নাই? আমার ভাইরা, এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তো বলছিলাম শয়তান কার কাছে চেয়েছিল? আল্লাহর কাছে। তার মানে শয়তানও আল্লাহর কাছে চায়, আপনি আমি চাই মাজারে আর বাজারে গিয়ে। তাহলে শয়তান আল্লাহকে মানে না? মানে না?
মানে কথা অনেক দূর চলে আসলো, চলেন ফিরে যাই। শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের যে গুনাহ হবে এটা আপনাকে বুঝাচ্ছিলাম, আমরা যে ভুল পথে যাব, গুনার পথে যাব, শয়তান যে আমাদেরকে নিয়ে যাবে তার দলিল দিতে দিতে এত দূর একটু গেলাম। তো শয়তান আল্লাহর ইজ্জতের কসম করে বলছে, আল্লাহ আপনার বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলছে, শয়তান তুমি আমার ইজ্জতের একটা কসম করলা, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া তিফাই মা কান ইলা আযালুহু আগফিরুহুম মাস্তাগফিরুনি। শয়তান তুমি আমার ইজ্জতের একটা কসম করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জতের কসম করলাম, আমার সুউচ্চ অবস্থানের কসম করলাম, আমার জালালিয়তের কসম করে বললাম, যতদিন আদম সন্তান আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ক্ষমা করে দেব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শয়তান আল্লাহর ইজ্জতের কসম করে নেমেছে আপনার আমার পিছনে, গুনাহ হবে না? হবে না, গুনাহ হয়ে যাবে। আরেকটি হাদিস, এই হাদিসটি রয়েছে ইবনে মাজাহ 3 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব, হাদিস নাম্বার 4251। হাদিসে নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তান পাপকারী, কিন্তু সবচেয়ে ভালো পাপকারী হলো সে যে গুনাহ করে তার রবের কাছে ক্ষমা চায়। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতটুকু থেকে কি বুঝলেন? গুনার কারণে মানুষের শান্তি উঠে যায়, গুনার কারণে মানুষের ভালো কাজ করার মানে স্পৃহা, ভালো কাজ করার তৃপ্তি যেটা আছে এটা পাওয়া অন্তর থেকে দূরে সরে যায়, গুনাহ করার প্রতি তার আগ্রহ বেড়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের শান্তিকে তুলে নেয়। তাহলে এই গুনাহগুলো আমাদের দ্বারা হয় কেন? বেশিরভাগ ক্ষেত্রে শয়তান আমাদেরকে এই দিকে প্রলোভন দেয়। কারণ শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, শয়তান আপনার কাছে থেকে আপনার অন্তরে কথা প্রেরণ করতে পারে। শয়তান আপনার অন্তরে কি করতে পারে? কথা প্রেরণ করতে পারে। ইনি আমার পিছনে আছেন সম্মানিত আকরামাহুল্লাহ, আল্লাহ তাকে সম্মানিত করেছেন, সম্মানিত মানুষ, তিনি আমার সাইডে আছেন। তিনি চাইলেই কি আমার অন্তরে কোনো কথা লিখে বা বলা ছাড়া অন্তরে অন্তরে কোনো কথা দিতে পারে? আমি পারবো, কিন্তু শয়তান যদি চায় তারও অন্তরে কথা ঢুকিয়ে দিতে পারে, আমার অন্তরেও ঢুকিয়ে দিতে পারে, আপনার অন্তরেও পারে। আর কোনো এসএমএস লাগবে না, ফোন করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আপনার অন্তরে ঢুকিয়ে দিয়েছে যে রাস্তা দিয়ে একজন যাচ্ছে, মেয়ে তুই ওর দিকে তাকা। কিচ্ছু নাই, তার নাই, ফোন নাই, এসএমএস নাই, কিচ্ছু নাই, বিনা তারে ওই আপনার অন্তরে ঢুকিয়ে দিয়েছে, ওর দিকে তাকার, আপনি তাকিয়েছেন। শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়েছে। শুধু তাই নয়, 1516 নম্বর হাদিস আবু দাউদ, আল্লাহর নবী বলছেন ও তোমাদের রক্তে রক্তেও চলতে পারে। তাহলে এতক্ষণ আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, আদম সন্তান গুনার কারণে বিভিন্ন সমস্যা হবে, আল্লাহ তাকে জাহান্নামে দেবে, অন্তরের শান্তি উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজের শান্তিকে তুলে দিবেন, তার খারাপ কাজের প্রতি অন্তরকে ঠেকিয়ে দিবেন, ঠেলে দিবেন। তাহলে এত সমস্যা গুনার কারণে হবে, তারপরেও আদম সন্তান সবাই কি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে? কেন পারবে না? শয়তান তাদেরকে আক্রমণ করে নেবে এবং মানুষের অন্তরও কিছুটা কম যায় না, মানুষের নফসও কিন্তু শয়তানের চাইতে কিছু কম না। অনেক সময় নফসের তাড়নায় আপনি আমি গুনাহ করি আর শয়তানের উপর দোষ চাপাই দেয়, বলি দোষ শয়তান করাইছে। আরে ভাই, রমজান মাসে তো শয়তান বন্দী থাকে, ওই মাসে আপনি লুকাই লুকাই বিড়ি খান কোন শরমে? রমজান মাসে শয়তান আছে না বাধা? শয়তানকে বেঁধে রাখা হয়েছে। ওয়াসুলসিলাতি শায়াতিন, আল্লাহ নবী বলছেন শয়তানকে বাধা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তো ওই মাসেও অন্যায়কে 100% অফ হয়ে যায়, তারপরেও গুনাহ হয় না? হয় না? এগুলো করাই কে? বিড়ি খায় লুকায় লুকায়, পর্দার আড়ালে গিয়ে বুন্দি আর আপনার ওগুলা খায়, বিড়ি সিগারেট খায়, বের হয়ে আসে, আছে না? কত বিড়ি, আজিজ বিড়ি, আকিজ বিড়ি, মধু বিড়ি, মুক্তি বিড়ি, মোহিনী বিড়ি, নাসির বিড়ি, দুলাল বিড়ি, কবির বিড়ি, সুরুজ বিড়ি, চাষি বিড়ি, গ্রামীণ বিড়ি, দোয়ানি বিড়ি, শরীফ বিড়ি, টাইগার বিড়ি, রশিদা বিড়ি, গোপাল বিড়ি, জোরেখন আছে না নাই? আমার ভাইরা, এত বিড়ির নাম কেমনে জানলাম? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। আসলে কথার ফাঁকে বলে ফেললাম। শোনেন, এক এলাকাতে যেই বিড়ি চলে আরেক এলাকাতে ওই কিন্তু বিড়ির নামই মানুষ জানে না। এখানে কি খায় আমি জীবনে নামই শুনি নাই। তবে এইবার যখন বলবো বাংলা বিড়ি অ্যাড করে বলবো। আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের 70% জায়গা আমার ঘোরা, ইন্ডিয়াতেও প্রত্যেক বছর আল্লাহ নিয়ে যাই প্রোগ্রামের কারণে দেশ বিদেশ আল্লাহ ঘোরায় আলহামদুলিল্লাহ। তো এই বিভিন্ন জায়গাতে গিয়ে হারাম সম্পর্কে বলতে গিয়ে যখন এই কথাগুলো সামনে চলে আসে, এক এক এলাকাতে তো এক একটা চলে, বুঝেন না? এই এলাকাতে যেটা চলে আরেক এলাকাতে চলে না। এই যাইতে যাইতে শুনতে 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 এতগুলা নাম হয়ে গেছে। কতক মানুষ আছে টয়লেটে বসে ওই হারাম খায়, খায় না? খায় না? খায় তো খায়। ওরা যদি নিষেধ করেন ভাই এগুলা করা ঠিক না, বলছে ভাই ওটা না খেলে আমার লাইন ক্লিয়ার হয় না। আমি বলি আল্লাহ তুমি লাইন বন্ধ করে দাও। হারাম তো একে খায়,
পক্ষে সাফাইও গায়। আমার ভাইরা যেভাবে খায়, ওর গা থেকে গন্ধ, লেপ কাঁথা তোষক বালিশ যা আছে চাদর টাদর সব থেকে গন্ধ, অসহ্য কষ্ট হয় তার সাইডে চলাতে দাঁড়ালেও। জোরে বলেন আছে না নাই? এখন যারা হয়তো এই টাইপের মানুষ আছেন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনি বলবেন হুজুর এত বড় কথা বলেন মসজিদেই যাব না। আমি কি মসজিদে যেতে আপনাকে নিষেধ করলাম? রাগ করে মসজিদ ছাড়তে পারেন, কেন এই কথা বলতে পারেন না হুজুর এত বড় কথা বললেন যান বিড়ি ছেড়ে দিলাম? ও রাগ করে মসজিদ ছাড়তে পারেন, রাগ করে বিড়ি ছাড়তে পারেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে অন্যায়গুলো রমাদান মাসেও মানুষ করে থাকে, এখন বলেন শয়তান বাধা আছে। এই অন্যায়গুলো যারা করছে করে, তখন তো শয়তান নাই, তখন ওইটা করায় আপনার নফস। আপনাকে আরেকটা কথা বলি, আজীব একটা তথ্য দিয়ে যায়। শয়তান তো এক সময় শয়তান ছিল না, সে ফেরেশতা ছিল, সে জিনদের মধ্যে একজন ছিল, কিন্তু ফেরেশতাদের সর্দার ছিল, ইবাদত আমল করেছে। কিন্তু শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে সে অভিশপ্ত হলো, শয়তানকে আপনাকে আমাকে না হয় ধোঁকা দিল শয়তান। শয়তানের আগে তো আর কেউ ছিল না, ছিল তো ওরে ধোঁকা দিল কে? আল্লাহ দিছে। আপনি কথা কইেন না, বেশি কথা বললে ভুলও বেশি হয়। আমার ভাইরা, শয়তানকে তাহলে শয়তান বানালো কেন বলেন? একটু চেষ্টা করেন। অহংকার আসলো কোথায়? তাহলে শয়তানকে শয়তান বানালো কে? নফস। দেখেছেন? তার মানে শয়তানকেও ধোঁকা দেয় নফস, শয়তানকেও শয়তান বানায় নফস। তার মানে নফসও মানুষের শয়তানের চাইতে কিছু কম যায় না। আমার ভাইরা, শয়তানি নফস অনেক সময় এত বেশি করে ফেলে, শয়তানের যেটুকু করাতে পারে না। আল্লাহ আমাদের প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা তুমি তোমার গুনাহ কম করে চলে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছি, যাদের গুনাহ বেশি হবে ওরা জাহান্নামে যাবে। কিন্তু যদি তুমি গুনাহ কম করে আসো, গুনার সংখ্যা যদি তোমার কম হয়ে যায় বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে কথা দিলাম, তোমাকে আমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেব। আমার ভাইজা, আমার বন্ধুগণ, আপনার আমার দ্বারা কার দ্বারা গুনাহ হয় না? প্রত্যেকের দ্বারা গুনাহ হয়, প্রত্যেকের দ্বারা পাপ হয়, প্রত্যেকের দ্বারা অন্যায় হয়ে যায়। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্যায় হওয়ার পর বান্দাকে ক্ষমা করার মাধ্যমে তার জান্নাতে যাওয়ার বড় একটা পথকে খোলা রেখেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, হাদিসটা পাবেন মিশকাতুল মাসাবিহ 3 নাম্বার খণ্ড 10 নাম্বার পর্ব 2326 নাম্বার হাদিস। হাদিসের রাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকে হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা রাত দিন অন্যায় করতে থাকো, রাত দিন পাপ করতে থাকো। ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ বলে আর আমি তো তোমাদের সেই আল্লাহ, ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানায় দেব। একটু আওয়াজ উঁচা করে বলেন না সুবহানাল্লাহ। হয় নাই এত ছোট আওয়াজে মানি না, আর একটু আওয়াজ বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আদম সন্তান অন্যায় করে জাহান্নামের দিকে চলে যাক, আল্লাহ রাব্বুল আলামিন এটা চায় না। আদম সন্তান জাহান্নামী হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন এটা চায় না। আদম সন্তান জান্নাতি হয়ে যাক, আমার আল্লাহ এটাই চায়। আল্লাহ যদি এমন না চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার আদম সন্তানের জন্য দিনে রাতে অপেক্ষা করত না। আল্লাহ বান্দাকে এমন ভালোবাসে, আল্লাহ বান্দাকে এত মুহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলাও অপেক্ষা করে আমার দিনে গুনাহ করা বান্দা কখন আমার দিকে ফেরত আসবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা অপেক্ষা করে রাতে অন্যায় করা আর পাপ করা মানুষগুলো কখন আমার দিকে ফেরত আসবে। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দলিল কোথায় পাবেন? সহিহ মুসলিম কিতাবুত তাওবা হাদিস নাম্বার 6634, হাদিসের রাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, এটা আল্লাহ বলে হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর নবী আল্লাহ সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুহসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুহসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা,
তোমরা যারা দিনের বেলা রাতের বেলা অন্যায় করেছো, তোমরা দিনের বেলা আমার কাছে ক্ষমা চাও, আর দিনের বেলা যারা অন্যায় করেছো রাতের বেলা তারা আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলছেন তুমি রাতে গুনাহ করে যদি দিনের বেলা ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন দিনে তোমাকে মাফ করে দেব। তুমি দিনে গুনাহ করে যদি রাতের বেলা ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রাতে মাফ করে দেওয়ার জন্য তৈরি আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কোন দিনের জন্য? এটা কি বিশেষ কোন রাতের জন্য? এটা কি বিশেষ কোন দিনের জন্য? এটা কি বিশেষ কোন ক্ষণের জন্য? না না না, আল্লাহর নবী সুন্দর করে বাড়িয়ে দিয়ে বলছেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অপেক্ষা করেই যাবেন। বান্দা কখন আল্লাহর দিকে ফেরত আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এতটুকুতে কি বুঝলেন? আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না, জান্নাতে দিতে চায়। শুধু তাই নয়, সহিহ মুসলিমের বর্ণনা হাদিস নাম্বার 6308, 6306, এই হাদিসগুলো আপনি খুলে দেখবেন সহিহ মুসলিমে। আল্লাহর নবী বলছেন কোন বান্দা যদি অন্যায় করার পর আল্লাহর দিকে ফেরত আসে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রাগ হয় না, আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে অনেক বেশি খুশি হয়ে যায়। কত বেশি খুশি হয়! দুনিয়াতে আপনি অন্যায় করে, দুনিয়াতে আপনি পাপ করে যদি আপনি ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা চান, ওই মানুষটা ক্ষমা করলেও আপনার উপরে খুশি না রাগ? একটা গাছের আপনি আম চুরি করেছেন, ওই লোকটা আপনাকে আপনি 3 দিন ধরে খুঁজছে, আম চোরে পাওয়া যায় নাই, এখন 3 দিন পরে আপনি গিয়ে বলছেন ভাই গাছের আম আমি চুরি করছি, আল্লাহর হস্তে মাফ করে দেন। এখন বুঝে থাকলে বলেন লোকটা যদিও আপনাকে ক্ষমা করলো বা মাফ করলো, আপনার উপরে সে খুশি না রাগ? বলেন না, খুশি না রাগ? বেটা তুই আম চুরি করে 3 দিন আগে আসলি না কেরে, তোরে পুকুরে সবাই সবাই আধা মরা করতাম, এখন রাগ ঠান্ডা হয়ে গেছে, এতদিন পরে এসে কোস তুই আমি চুরি করছিস। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু অপর দিকে বান্দা যদি অন্যায় করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাগ হয় না, আল্লাহ খুশি হয়ে যায়। শুধু খুশি হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সূরা ফুরকান 25 নাম্বার সূরা 19 নাম্বার পারা 70 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বান্দা অন্যায় করেছে, আল্লাহ বলছে আমি তাকে শাস্তি দেব। 69 নাম্বার আয়াতে বলছে, 70 নাম্বার আয়াতে আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কিন্তু যারা অন্যায় করার পর, কিন্তু যারা পাপ করার পর আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে তো দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আমলনামার মধ্যে গুনাহ ছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না জান্নাতে দিতে চায়? আমার ভাইরা আল্লাহর রাগ বেশি নয়, আল্লাহ দয়া বেশি, মনে রাখবেন। সহিহ বুখারী 5 নাম্বার খণ্ড সৃষ্টির সূচনা অধ্যায় 2967 নাম্বার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা কাদাল্লাহুল খালক কাতাবা ফি কিতাবি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি ইন্না রাহমাতি গালাবাত গদাবি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি কাজ সমাধা করলেন, আরশের কাছে তিনি একটি কিতাবের মধ্যে লিখলেন ইন্না রাহমাতি গালাবাত গদাবি, নিশ্চয় আল্লাহর দয়া তার রাগের উপরে জয়লাভ করেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না জান্নাতে দিতে চায়? আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না, আল্লাহ বান্দাকে জান্নাতেই দিতে চায়। দেখেন আপনাকে আরেকটা কথা আমি এখানে বলে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করার জন্য রেডি আছে, বরং আল্লাহ জাহান্নামে দিতে চায় না। তার একটি হাদিস রয়েছে সহিহ মুসলিম 6 নাম্বার খণ্ডের, সহিহ মুসলিম 6625 নাম্বার হাদিস, 6 নাম্বার খণ্ড কিতাবুত তাওবা, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধবন্দীদের কাছে গেলেন। যুদ্ধবন্দী বোঝেন? যুদ্ধ থেকে যারা আত্মসমর্পণ করে বা যুদ্ধের শেষ সময়ে যারা বলে আমরা আর আপনাদের সঙ্গে যুদ্ধ করব না, আত্মসমর্পণ করলাম, এদেরকে বন্দী করে নিয়ে আসা হয়, আর এদেরকে বলা হয় যুদ্ধ বন্দী। তো আল্লাহর নবী একদিন এই যুদ্ধবন্দী কতকের কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা মেয়ে কি যেন খুঁজে, খুঁজতে খুঁজতে একটা বাচ্চাকে দেখে বুকের সঙ্গে লাগিয়ে দুধ খাওয়ানো শুরু করে দিয়েছে। বুঝে থাকলে বলেন এই বাচ্চাটা ওই বাচ্চাটা ওই মহিলার কে হয়? আপনারা আমার কথা বুঝতেছেন না? আমি জয়পুরহাটের মানুষ, আপনারা পাবনার মানুষ, কষ্ট হচ্ছে? শেষ করে দেব নাকি আধা ঘন্টা আরো বললে শুনবেন? 1 ঘন্টা চাইছি, এখনো 1 ঘন্টা হয় নাই।
কথা বলা লাগবে, বলবেন কথা ইনশাআল্লাহ। তো বুঝে থাকলে বলেন না, ওই যে বাচ্চাটা কাঁদছিল আর একটা বাচ্চাকে একটা মহিলা খুঁজে নিল, এই মহিলার এই বাচ্চাটা কে হয়? সন্তান হয়। তো আল্লাহ নবী দেখলো এই মহিলা ওই সন্তানকে নিয়ে বুকের সঙ্গে লাগিয়ে দুধ খাওয়ানো শুরু করে দিয়েছে। আল্লাহর নবী এক পর্যায়ে সাহাবীদের দিকে তাকিয়ে বলেন, সাহাবীরা, এই যে বাচ্চার মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, তোমরা বলো তো এই মহিলা কি তার এই বাচ্চাকে আগুনের মধ্যে ফেলতে পারে? আপনাদের উত্তর কি হবে? পারে? পারে না। আল্লাহ নবী বলার পর সাহাবীরা যখন না বলেছে, আল্লাহ নবী তখন বলল, শোনো সাহাবীরা, কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে এত ভালোবাসে যে তিনি তার বান্দাকেও আগুনে ফেলতে পারবেন না। এখন আপনার আমার মনে প্রশ্ন হতে পারে, আল্লাহ তো কোরআনে বলেছে, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয় আমি কতক মানুষ আর জিনকে দিয়ে জাহান্নাম ভরাবো, ভর্তি করব, কতক মানুষ আর জিনকে দিয়ে। তো আল্লাহ তো কোরআনে বলছে কতক মানুষকে জাহান্নামে দেবেন, জিনকে জাহান্নামে দেবেন। এই হাদিস বলছে দেবে না। মনে হয় একটু বিপরীত বিপরীত লাগছে, তাই না? আসলে আপনার আমার বুঝের কমতি আছে। কোরআন হাদিস কখনো বিপরীত হয় না। একটা উসুল মনে রাখবেন, কোনদিন সহিহ হাদিস কোরআনের আয়াতের বিরুদ্ধে যাবে না, কোনদিন কোরআনের আয়াত সহিহ হাদিসের বিরুদ্ধে যাবে না। যদি কোনো আয়াত হাদিসের বিরুদ্ধে যায় অথবা কোনো হাদিস যদি আয়াতের বক্তব্যের বিরুদ্ধে যায়, বুঝে নেবেন এই হাদিসের মধ্যে সমস্যা আছে। খুঁজে দেখতে হবে কেন এটা কোরআনের আয়াতের বিপরীত গেল। কারণ কোরআন তো হাদিসের বিপরীত নয়, বরং কোরআনের ব্যাখ্যাই হচ্ছে হাদিস। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলল বান্দাকে জাহান্নামে দিবে, আল্লাহ নবী বলছে দেবে না, এর বুঝটা কি হবে? আসলে মানুষরা, ইমানদাররা তিন ভাগে বিভক্ত। আলু চিনেন আপনারা? আলু চিনেন? উদাহরণ দিয়ে বুঝালে সুবিধা হবে। পাবনার মানুষ আলু খান? আপনারা চাষ করেন? আলু স্টক করা হয়, স্টোরে রাখা হয়। আপনারা কি রাখেন? এটা রাখেন না? কোল্ড স্টোরে রাখা হয় আলু। আচ্ছা, আমরা জয়পুরহাটের মানুষ, আমরা কিন্তু 1 বিঘা, ওইদিকে 33 শতকে 1 বিঘা, আমরা নিজেরাই কিন্তু 1 বিঘাতে গত বছরের আগের বছর আলু নামিয়েছিলাম 110 মণ। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ নাই। হুজুর আপনার 110 মণ আলু হয়েছে, আমার কি? আমি কি আলহামদুলিল্লাহ কব? আমার ভাইরা আলহামদুলিল্লাহ বলবেন এই জন্যই যে ওইরকম আবাদ এইবার লাস্ট এই সিজনে করে নাই দেখে 70 টাকা খাওয়া লাগছে। বুঝেন নাই? আপনি যদি আলহামদুলিল্লাহ পড়তেন, নিয়ামত বাড়িয়ে দিত কে? বলেন না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আলহামদুলিল্লাহ কেন? এইজন্য তো 70 টাকা খাওয়া লাগে। একটু বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো এই আলু যখন আপনি স্টোর থেকে তুলে আনেন, 3 প্রকারের আলু বস্তার মধ্যে থাকে। উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আপনার বুঝতে সুবিধা হবে। এই 3 প্রকারের আলু বস্তা ঢালার পর দেখবেন 3 প্রকারের আলু আছে। এক প্রকারের আলু পুরা পচে গেছে, আরেক প্রকারের আলু অর্ধেক পচে গেছে, আরেক প্রকারের আলু পুরাটাই ভালো আছে। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? যেটা ভালো আলু ওইটা আপনারা খান, যেটা ভালো আলু জমিতে লাগানোর জন্য রেখে দেন। আর যেটা আধা পচা, আমাদের জয়পুরহাটের মানুষরা করে কি, যে অংশ পচা ওই অংশ কেটে ফেলে দেয়, আর যে অংশ ভালো এটা সেদ্ধ করে গরু ছাগলকে খাওয়ায়। আর যেটা পুরাপুরি পচে যায় ওটাকে ময়লা ফেলার জায়গাতে ফেলে দেওয়া হয়। মানুষও ইমানের দিক থেকে 3 ভাগে বিভক্ত। এক প্রকার মানুষ হচ্ছে পরিপূর্ণ ইমানদার, যাদেরকে আল্লাহ একবারেই জান্নাত দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরেক প্রকার ইমানদার আছে, মসজিদ থেকে বের হয়ে এক গাছে পাকা পাকা বড়ই আছে, দেখেই ছিঁড়ে নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন আছে না নাই? পেয়ারা দেখতে পেরেছে, নামাজি মানুষ টুপির উপর দিয়েছে ছিঁড়ে, হুকুম টুকুম নেওয়ার টাইম নেই, নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আম খাওয়া শুরু করে দিয়েছে, গাছে ঢিল দিয়ে আমার ভাইরা জলপাই খাওয়া শুরু করে দিয়েছে হুকুম ছাড়া। এরকমও কিছু ভালো কাজ করনে বলা লোক আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে বিড়ি ধরা এরকম লোক আছে না নাই? আছে। আমার ভাইরা, এলা হচ্ছে ওই আধা পচা আলুর মতো, কিছু ভালোও আছে কিছু খারাপও আছে। তো ওই আধা পচা আলুকে আপনি কেটে অর্ধেক সেদ্ধ করে খেয়েছিলেন বা গরু ছাগলকে খাইয়েছিলেন, আর অর্ধেক ফেলে দিয়েছিলেন। এই আধা পচা ইমানদার গুলোকে আল্লাহ জাহান্নামে দেবে, জাহান্নামে পোড়াবে। তবে তাদের ইমান যদি থাকে, এক পর্যায়ে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে, এদেরকে আল্লাহ শাস্তি দিবে। এরা গেল আরেক প্রকার। আরেক প্রকার আছে যারা হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। আরেক প্রকার আছে কাফের, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে। আরেক প্রকার আছে বড় মুনাফিক, যারা আল্লাহর সঙ্গে মুনাফিকি করে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবে, আর কোনদিন এদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করবে না। এবার বুঝতে পেরেছেন কারা চিরস্থায়ী জাহান্নামে হবে, কারা একদম জান্নাতে যাবে, আর কারা জাহান্নামে কিছুক্ষণ জ্বলবে। এবার বুঝতে পেরেছেন?
যারা কাফের মুশরিক, তওবা ছাড়া মরে গেছে, ঈমান ছাড়া মরে গেছে, এদের জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। তবে কিছু ঈমানদার আছে যারা গুনাহ করে মরে গেছে, এদের জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? নাকি আপনারা বিশ্বাস করেন একটা লোক জাহান্নামে গেলে আর কোনোদিন জান্নাতে যাবে না? করেন এই বিশ্বাস করেন? মুতাজিলাদের আকীদা এটা। আল্লাহর অনেক বান্দা জাহান্নামে তো যাবে, কত মানুষ তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবে, হাদিস আছে না নাই? ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার 60, হাদিসের রাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লি রাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার। লম্বা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কতক মানুষকে আল্লাহ হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, আল্লাহ কতক ঈমানদারদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ওয়া আমিনু, এই ঈমানদাররা ফামা মুজাদালাতু আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা, আল্লাহর সাথে তার সাহিবকে নিয়ে, তার ওই বন্ধুকে নিয়ে, তার ওই ভাইকে নিয়ে কঠিন ভাবে আল্লাহর সঙ্গে কিছু কথা বলবে, এক ব্যক্তির ব্যাপারে আল্লাহর সঙ্গে কঠিন সুপারিশ করবে। দুনিয়ার কোন মানুষের জন্য এত সুপারিশ, এত কথা দুনিয়াতেও বলবে না। আমি শুধু হাদিস অনুবাদ করছি, এতটুকু কি বুঝতে পারলেন? কতক মানুষকে আল্লাহ বলবে জান্নাতে তোমরা চলে যাও, ওরা জান্নাতে না গিয়ে উল্টা আল্লাহকে এসে বলছে আল্লাহ আমাদের একটা কথা শোনা লাগবে, আমাদের একটা কথা শোনা লাগবে, আমাদের একটা কথা শোনা লাগবে। কারা বলছে? মিনাল মুমিনিনা, ঈমানদাররা বলছে। কাকে বলছে? লি রাব্বিহিম, তাদের রবকে বলছে। কাদের ব্যাপারে বলছে? ফি ইখওয়ানিহিম, ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলছে। আল্লাযীনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে আল্লাহ আপনি যে ওদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। তারা আল্লাহকে বলবে ক্বালু ইয়াকুলুনা, জমার সিগা রয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে যে প্রতিপালক আপনি যে তাদেরকে জাহান্নামে দিয়েছেন, তারা আমাদের সঙ্গে একসঙ্গে সালাত আদায় করতো। আল্লাহকে এবার যুক্তি দিবে। দেখেন জাহান্নামে গিয়ে কিভাবে বের হয়। তারা আল্লাহকে বলবে রব্বানা, প্রতিপালক, ইখওয়ানুনা, ওই সমস্ত ভাই কানু ইউসাল্লুনা মা'ানা, আমাদের সঙ্গে সালাত আদায় করেছে, ওয়া ইয়াসুমুনা মা'ানা, আমাদের সঙ্গে সিয়াম পালন করেছে, ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা, আমাদের সঙ্গে হজ পালন করেছে, ফাআদখালতাহুমুন নার, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিলেন। কথা আমার বুঝতে পারছেন? আল্লাহকে এবার যুক্তি দিয়ে বলবে, আল্লাহ শুনতেছে না, আল্লাহকে বারবার বলতেছে আল্লাহ ওরে জান্নাত দেন, ওরে জান্নাত দেন, ওরে জাহান্নাম দিবেন, আল্লাহ দেয় না। এবার আল্লাহকে বলছে আল্লাহ একসঙ্গে তো সালাত আদায় করেছি, আল্লাহ আমাকে জান্নাতে দিলেন, ওকে জাহান্নামে দিলেন। আল্লাহ একসঙ্গে তো সিয়াম পালন করেছি, আল্লাহ ওরে জান্নাতে, আমারে জান্নাতে দিলেন, ওরে জাহান্নামে দিলেন। আল্লাহ একসঙ্গে তো হজ পালন করেছি, আল্লাহ ওরে জাহান্নামে দিলেন, আমারে জান্নাতে দিলেন। আল্লাহ এক পর্যায়ে বলবেন ও বান্দা ঠিক আছে, ইযহাবু, তুমি যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরাফতুম মিনহুম, ও জান্নাতীরা জাহান্নামের মধ্যে তোমরা যাদের যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জাহান্নামে গেছে, তার এক ভাইয়ের সুপারিশে জাহান্নাম থেকে বের হয়ে আসলো। এরকম অনেক হাদিস রয়েছে যেগুলোর দিকে আমি গেলাম না। একদল আকীদা ভ্রষ্ট লোক রয়েছে, আমল ভ্রষ্ট বেদাতীরা রয়েছে, যারা বলে আল্লাহ বান্দাকে একবার জাহান্নামে দিলে আর বের করবে না। আল্লাহর কসম করে বলতে চাই তারা বুখারী মুসলিমের প্রথম 20টা হাদিসও পড়ে নাই, প্রথম 20টা হাদিসও পড়ে নাই। তারা জাতির সামনে এসে কথা বলছে। তাহলে আমাদের আকীদা কি বান্দা একবার জাহান্নামে গেলে আল্লাহ জান্নাতে ঈমান থাকলে দেবে না দেবে না? এইটাই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং এইটাই সঠিক আকীদা। তাহলে এই মানুষগুলো যারা গুনাহও করত, নেকির কাজও করত, আল্লাহ এদেরকে জাহান্নামে দিলেও শাস্তি দেওয়ার পর আবার জান্নাতে দেবে। তাহলে বুঝতে পেরেছেন আল্লাহ কাদেরকে জাহান্নামে দিবে আর কাদেরকে জান্নাত দেবে? তাহলে আল্লাহর দয়া বেশি না? বলেন না কেন আল্লাহর দয়া বেশি না? কত দয়া! হাদিসটি পাবেন তিরমিজি 6 নম্বর খণ্ড 100 অনুচ্ছেদ হাদিস নাম্বার 3301, হাদিস নাম্বার 3541। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালাকাল্লাহু মিয়াতা রাহমা, আল্লাহ বলছেন আমি 100টা দয়া রহমত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষরা
আমি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে 100টা দয়া রহমত সৃষ্টি করেছি। 100টা দয়া রহমত সৃষ্টি করার পর আল্লাহ বলছেন সারা পৃথিবীর সৃষ্টির মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ এসেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত প্রাণী দুনিয়াতে এসেছে, শুধু মানুষ নয়, জিন, মানুষ, প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে যত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আল্লাহর সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত আল্লাহর নবী বলছে সবার মধ্যে আল্লাহ 1% দয়ার রহমত ভাগ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে 1% কে কেটে 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 টুকরা টুকরা করে সবার মধ্যে ভাগ করে দিয়েছে। আমার ভাইরা, ওই টুকরার এক অংশ আপনিও পেয়েছেন, ছোট্ট একটা অংশ আপনিও পেয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে দয়া রহমত দিয়েছে, যেই দয়া রহমতের কারণে আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনি আপনার বাবাকে ভালোবাসেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। স্ত্রীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছে, সেই সন্তানকেও ভালোবাসতে আপনি ছাড়েন না। বললে বুঝে থাকলে বলেন ঠিক কিনা? সন্তানের পিঠে চুমু দেন, সন্তানের পেটে চুমু দেন, সন্তানের মাথায় চুমু দেন, সন্তানের হাতে চুমু দেন, পায়ে চুমু দেন। সন্তানের যেই জায়গাতে চুমু দেওয়ার কথা না, ওই জায়গাতেও বাবা মা চুমু লাগায়। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? কেন এই ভালোবাসাটা? এই ভালোবাসার পিছনে কারণ হলো সে আল্লাহর ওই এক অংশের কিছু অংশ পেয়েছে, এই জন্য সে এত বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্ত্রী দিয়েছে, মাত্র 1 সপ্তাহ হলো পরিচয়, তার সঙ্গে এর আগে কোনোদিন পরিচয় ছিল না। পরিচয় হওয়ার পর স্ত্রীকে যখন পায়, 7 দিনের মধ্যে স্ত্রীকে অনেক মিষ্টি মিষ্টি নামে ডাকে। এরকম আছে না নাই? জান পাখি, ময়না পাখি, সোনা পাখি, কত সুন্দর সুন্দর ডাক আছে না নাই? না, হাসির কিছু বলি নাই। এই যে স্ত্রীকে আপনি সুন্দরভাবে ডাকছেন, ওই ভালোবাসার কিছু অংশ আল্লাহ আপনাকে দিয়েছে, এই জন্য ভালোবাসা আছে। বাকি স্ত্রীদেরকে এভাবে ডাকাতে কোনো দোষের কিছু নাই, বুঝতে পেরেছেন? স্ত্রীকে যে এভাবে সুন্দর করে ডাকেন উপনামে, কোনো সমস্যা। আল্লাহর নবী থেকে দলিল পাওয়া যায় না? যায় না? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা নাম ছিল হুমায়রা। কি নাম ছিল? হুমায়রা, মানে লাল পাখি, রঙিন পাখি। তো আল্লাহর নবী তার স্ত্রীকেও যদি এরকম শব্দে ডাকে, আপনি আমি ডাকতে পারি না? তবে নিজের বউকে ডাকবেন, মানুষের বউকে না। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, না হাইসেন না, এরকম কিছু আছে। ভাবিরে দেখলে আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। বউরে একদিনও সালাম দেয় না, কয় তোর চোখ তো গরুর মতো, তাকাবাই মনে হয় না তোর দিকে, ঠিক না? ভাবিরে দেখলে সালাম বের হয়, ঘন ঘন সালাম বের হয়। বউরে সালাম তো দূরের কথা, দেখবারই পারে না। ও তো গরুরে খাবার দিয়ে কয় খাও বাবা, খাও, খেয়ে দেয় মোটা হোক, কুরবানির হাটে বিক্রি করবে। আর বউরে খাবার দিয়ে কয় খাস না, খা। আরে তুই আজরাইলের মতো খারাপ হয়ে থাকলে তোর বউ খাবার পারবি রে? 6 মাসে বিয়ে করে আনে বউ পিটায়, এত সুন্দর বউ বিয়ে করে আনলো, 6 মাসে পিটায় ওই ভাঙ্গারির দোকানে এখন বিক্রি করা হবে, ওই অবস্থা বানায় দিছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, বউ পিটানো হালাল না হারাম? হারাম, তবে জায়েজ আছে। তবে আপনি যেমনে পিটানো, হালা পান্টি গরুকে পিটানোটা দিয়ে, এইটা দিয়ে জায়েজ নাই। আল্লাহ এই পুরুষ জাতিকেও হেফাজত করুক, বলেন আমিন। তো বলছিলাম, এই যে ভালোবাসার দুনিয়াতে যত খেলা দেখতে পান, ওই 1%-এর কিছু আপনি পেয়েছেন দেখে তাই। মুরগির দিকে তাকায় দেখেন, হঠাৎ ঝমঝম করে মাঠের মধ্যে বৃষ্টি নেমে গেছে। মুরগি তার বাচ্চাকে নিয়ে মাঠের মধ্যে ছিল। মুরগি দেখছে বৃষ্টি এমন ভাবে এসেছে, বাচ্চাকে দূরে নিয়ে গিয়ে আমি যে নিরাপদ জায়গাতে নেব, তার আগেই সব বৃষ্টিতে বাচ্চারা ভিজে যাবে। মুরগি বাচ্চাগুলোকে পেটের নিচে নেয়। জোরে বলেন ঠিক কিনা? কেন? ওই 1%-এর কিছু অংশ মুরগিও পেয়েছে। তাই আপনি তাকায় দেখেন, বনের হরিণী যখন বাঘ শিকার করতে আসে হরিণকে, হরিণ বাচ্চা নিয়ে মাঠের মধ্যে ঘুরছে বা কোথাও খাবার খুঁজতে গেছে বা খাবার খাচ্ছে, ওই বাঘ কিন্তু টার্গেট করে ছোট বাচ্চাকে কেমনে ধরা যায় সহজেই ধরতে পারবে। কিন্তু মা যখন বুঝতে পারে আমি তো পালিয়ে যেতে পারবো, কিন্তু আমার এই ছোট বাচ্চাকে বাঘ ছাড়বে না, তখন বাঘের সামনে মা নিজেকে সঁপে দেয় আর তার বাচ্চাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। বলেন ঠিক কিনা? বাঘ গলায় ধরে নিয়েছে, হরিণী এভাবে তাকিয়ে আছে, বাঘ যে তাকে খেয়ে ফেলছে এইদিকে তার চিন্তা নাই। সে দেখছে আমার বাচ্চা কি যেতে পেরেছে, আমার বাচ্চা কি দূরে যেতে পেরেছে। এই যে ভালোবাসা জীবন বিলিয়ে দিল, কেন কেন কেন? আদম সন্তানের অন্তরে, এই মুরগির অন্তরে, এই হরিণের অন্তরে ভালোবাসা আসছে কোত্থেকে? ওই 1%-এর কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দিয়েছে। তাই এই ভালোবাসার খেলা আপনি আমি দেখতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীতে এক প্রকার মাকড়সা আছে, আপনি আমি দেখতে পারবো। এই মাকড়সাগুলো শুধু ঠোসা দেখা যায়, ভিতরে কিছু নাই। এরকম ঠোসা মাকড়সা দেখছেন কখনো? মাকড়সার ঠোসা, ভিতরে কিছু নাই, ঠোসা ঠোসা মাকড়সা, যেটাকে আমরা মাকড়সা বলি। এই মাকড়সা বা মাকড়সার ঠোসা, এটা কেন ঠোসা হয় জানেন?
আমার ভাইরা, অনেক প্রজাতির মাকড়সা আছে যে মাকড়সা জন্ম নেওয়ার পর বিজ্ঞান প্রমাণ করেছে ওই মাকড়সার বাচ্চা মাকড়সাগুলো মা মাকড়সার বডি খায়, শরীরকে খায়। খেয়ে খেয়ে ওই বাচ্চা এক পর্যায়ে বড় হয়, তখন সে নিজের খাবার সংগ্রহ করে। তবে যখন সে খাবার সংগ্রহ করতে পারতো না, আপন মায়ের বডি খেয়ে খেয়ে সে বডির, ওই জন্য মাকড়সার বডিটা ঠোসা হয়ে যায়, মা তার বাচ্চার জন্য জীবনকেও বিলিয়ে দেয়। এত ভালোবাসা কেন, এত দয়া রহমত কেন? ওই 1%-এর কিছু পেয়েছি তাই। আল্লাহ বলছে, আদম সন্তান, তুমি ওই 1%-এর কতটুকুই বা পেয়েছো, তোমার অন্তরে এত দয়া মায়া মহব্বত। আল্লাহ বলছে, আমি আমার কাছে 99% রেখেছি, বান্দা টেনশন নিও না। ওই 99% দ্বারা আমি তোমাকে ক্ষমা করবো আর জান্নাতে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত গুনাহ ক্ষমা করতে পারে। খোলেন ইবনু মাজাহ 3 নাম্বার খণ্ড 31 নম্বর পর্ব, হাদিস নাম্বার 4248। হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, লাউ আখতাতুম, যদি তোমরা গুনাহ করতে, হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, আর তোমাদের গুনাহগুলো যদি আসমান পর্যন্ত পৌঁছে যেত, সুম্মা তুবতুম, এরপরে যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে, লাতাবা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই পরিমাণ গুনাহকেও মাফ করে দিত। আল্লাহ আরো কত গুনাহ ক্ষমা করতে পারে। হাদিসটা আপনি খোলেন তিরমিজি 6 নম্বর খণ্ড, হুসাইন আল মাদানী প্রকাশনী কর্তৃক ছাপা, হাদিস নাম্বার 3540। হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, ইবনু আদম ইন্নাকা বালাগা, হে আদমের সন্তানেরা, যতদিন তোমরা আমার কাছে ক্ষমা চাওয়ার আশা করবে, আল্লাহ বলছে ততদিন আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করব না তোমার কত গুনাহ রয়েছে। ইবনু আদম ইন্নাকা বালাগা যুনুবুকা আনানাস সামা, আদম সন্তান, তোমার গুনাহগুলো এবার আসমান পর্যন্ত পৌঁছে গেছে। সুম্মা তুবতুম, এরপরেও তোমরা আমার কাছে ক্ষমা চেয়েছো, লা তাবা আলাইকুম, আসমান পর্যন্ত পৌঁছে যাওয়া গুনাহগুলো আমি তোমাদের ক্ষমা করে দেব। হাদিসের পরের অংশ, ইবনু আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ বলছে, আদমের সন্তানেরা, আদমের বেটারা, আদমের বেটিরা, তোমরা যারা গুনাহ করেছো, অনেক অনেক গুনাহ করেছো, আসমান আর জমিনের এরিয়া যত, তোমার গুনাহ তত। আসমান আর জমিনের এরিয়া যত বড়, তোমার গুনাহর পরিমাণও তত। কিন্তু এতগুলো গুনাহ করার পরেও তোমরা আমার কাছে শিরকের গুনাহ নিয়ে আসো নাই, শিরিক করো নাই। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান, আদমের বেটারা, আদমের বেটিরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা জেনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই পরিমাণ গুনাহ ক্ষমা করে দেব। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ এই পরিমাণ গুনাহ ক্ষমা করে দেবে। তবে শিরকের গুনাহ থাকা যাবে? শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করে? ও সবাইরে বুঝে উত্তর দিতে হবে। আমি যেই প্রশ্ন আপনাদেরকে করছি, সময় নষ্ট করার জন্য করছি না, নিশ্চয় আমি কিছু ইউনিক উত্তর চাচ্ছি, এই জন্যই আপনাকে প্রশ্ন করছি, আল্লাহ শিরকের গুনাহ মাফ করে না করে না? আপনার ফতোয়া আমি নিতে পারলাম না। হ্যাঁ, এভাবে বলেন। আমরা এই ব্যাপারটাকে এত জটিল আর কঠিন বানিয়ে ফেলেছি যে বলি শিরকের গুনাহ কোনোদিন মাফ হয় না। আচ্ছা ধরেন আমি শিরক করলাম, আল্লাহ মাফ করুক এবং না করাক, আল্লাহ হেফাজত করুক। ধরেন আমি শিরক করলাম, মাজারে একটা সেজদা দিয়ে দিলাম। এখন বলেন আমি তো শিরক করে ফেললাম, তার মানে আমার আর কোনো উপায় নাই বাঁচার। এতক্ষণ কইছিলেন আপনি, এতক্ষণ না বললেন যে মাফ হয় না? কান খাড়া করে শোনেন, পৃথিবীতে এমন কোন গুনাহ নাই যে গুনার ক্ষমা হয় না। শিরকেরও ক্ষমা হয়। দুনিয়াতে যদি কোনো মানুষ শিরক করে আর করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ। তবে শিরক করে যদি বিনা তওবায় মরে যায়, শিরক করে যদি তার দম বন্ধ হওয়ার আগে তওবা না করে, শিরকের গুনাহ সহ মরে যায়, তাহলে তার আর কোনো বাঁচার উপায় নাই। এই কথার বিপক্ষে কি কেউ আছেন? থাকলে হাত তোলেন। তাহলে আজ থেকে কি বলবেন যে আল্লাহ শিরকের গুনাহ মাফ করে না? এভাবে বলবেন যে শিরক করে তওবা ছাড়া মরে গেলে আল্লাহ মাফ করবে। এখন আপনি কোরআন থেকে দলিল আনতে পারেন। সূরা নিসা
4 নম্বর সূরার 16 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরার 114 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি শিরকের গুনাহ maaf করি না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেই। আয়াতে আপনি এখন বলবেন, হুজুর এই তো আল্লাহ বলল শিরকের গুনাহ আল্লাহ maaf করে না, আল্লাহ স্বয়ং বলল। ভাইজান, আপনাকে বোঝা লাগবে এই আয়াতটা কবরের উপরের আয়াত না নিচের আয়াত। বোঝা লাগবে না এটা কবরের উপরের আয়াত না নিচের আয়াত। কোরআনে যত আয়াত আছে সব কি উপরের আয়াত, কিছু নিচের আয়াত নাই? জাহান্নাম জান্নাতের আয়াত কি যেগুলো আছে এগুলা কি কবরের উপরের আয়াত না নিচে যাওয়ার পর? তাহলে কবরে কিছু, কবরের কোরআনে কিছু, তাহলে কবরের নিচের আয়াতও আছে। তার মানে বুঝা গেল, আল্লাহ এই আয়াত দ্বারা বোঝালো, বান্দা তুমি যদি আমার সামনে দাঁড়ায় যাও, ওই হাদিসটা একটু আগে পড়লাম, আমার সঙ্গে যদি সাক্ষাৎ করো শিরিক ছাড়া, আমি চাইলে তোমার যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারি। তবে শিরক নিয়ে যদি বিনা তওবায় মরে যাও, আমি আল্লাহ মাফ করব না। আরেকটা গুনাহ আছে, বান্দার হক নষ্ট করা, যেটা তওবা করলেও আল্লাহ মাফ করবে না যতক্ষণ ফেরত না দিয়েছেন। টাকা ধার করে নিয়েছেন, দোকানে বাকি খেয়েছেন, আপনি ওই দোকানের রাস্তা ভুলেই গেছেন, চিনেন না। যদি ডাক দেয়, বলছেন ভাই টয়লেটে যাওয়া লাগবে, আপনি থাকেন পরে দেখা করব, বলেন এরকম কিছু লোক আছে না নাই? এই যে বান্দার হক আপনি নষ্ট করছেন। আমরা তো শুধু মনে করি জমি মেরে খাওয়া, টাকা মেরে খাওয়া এটা বান্দার হক। নো, আপনি একটা মানুষের সম্মান নষ্ট করলেন, এটাও বান্দার হক নষ্ট করা। একটা মানুষের গীবাত করলেন, এটাও মানুষের তার হক নষ্ট করা। আপনি যেরকম টাকা ফেরত দিয়ে, জমি ফেরত দিয়ে তার কাছে ক্ষমা নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, এটা যেরকম জানেন, কোন বান্দার যদি সম্মান নষ্ট করে থাকেন, অপবাদ দিয়ে থাকেন, তার কাছ থেকেই আপনাকে ক্ষমা নিয়ে তওবা করতে হবে, তারপর ক্ষমা। কথা আমার বোঝা যায়? আমার ভাইরা, যারা বান্দার হক দেন না, মরার পরে তাদের অবস্থা খারাপ হবে না? হবে না। এখন অনেক মানুষের মন খারাপ হয়ে যাবে, হুজুর ওয়াজ তো ভালোই করতেছিলেন, এ আবার কোন লাইনে চলে গেলেন। আমার আপন দাদা নাম হচ্ছে অফির উদ্দিন। আমার দাদা তার বাবার 1 ইঞ্চি জায়গাও পায় নাই। তার ভাইয়ের, আমার দাদা শিক্ষিত মানুষ ছিল না, তবে খুবই কর্মঠ ছিল, অ্যাক্টিভ ছিল। আমার দাদাকে তারা 1 ইঞ্চি জায়গাও, বাপ লিখে নিতে বলেছে, মূর্খ মানুষ বুঝে নাই, সব তাদের নামে লিখে নিয়েছে, আমার দাদাকে 1 ইঞ্চি জায়গাও দেয় নাই। এরকম জুলুমের শিকার এই পাবনাতেও আপনারা এরকম মানুষ আছে না নাই? এই প্যান্ডেলের মধ্যেও এই মানুষগুলো থাকতে পারেন যাদের উপরে এরকম জুলুম হয়েছে। বিশেষ করে মহিলাদের উপরে এই জুলুমটা বেশি হয়। বাবা মরে যাওয়ার পর বা জমি যদি এখন চাই, কিছু হাজিও আছে, শয়তানের সাথে এই হাজির কানেকশন আছে, বুঝলেন? শয়তানের সাথে কানেকশন আল্লাহ হাজি। হজ করতে যাওয়ার আগে বলে, ছেলে মেয়ে সব ডাকছে, ডেকে মেয়েরে ডাক দিয়ে বলছে, মা আমি তো একটু পশ্চিম দিকে যাবার চাচ্ছি, তুই একটু আমার এই আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে, রে তোর তো 2 বিঘা জমি পাওয়ার কথা, এই যে তোরে এই যে 5 কাঠা জমি দিলাম, তোর ভাইয়ের একটু জমি কম হয়ে যায়, আমি তোরে 5 কাঠা দিলাম, তুই এটা একটু নিয়ে খুশি থাক, তোর ভাইয়ের নামে এগুলা করে দেই। তুই বিয়ে হয়ে গেছে, আরেকজনকে বাড়ির সম্পদ খাওয়ায়, কি করবি? বাংলাদেশের মহিলারা বড় সরল বলে বাবাকে বলছে, আচ্ছা তুমি যা ভালো বোঝো তাই করো। করার পরে মেয়ের এবার পাঠায় দিয়ে ছেলেদেরকে নিয়ে মিটিং বসছে, তোর বোনকে তো 1-2 বিঘা দেওয়া লাগবে না, 5 কাঠায় মানাইছে। ওরে কোন জমি দেওয়া যায়? বড় ভাই ছোট ভাই বলতেছে, ও তো অল্প যখন দিচ্ছেন, ভালো একটা জমি দেন, ওরে জমির মধ্যে ভালো জমিটাই দেন। বড়টা বোঝে, ওরে দেওয়া কি দরকার, কদিন পর বিক্রি করে খাবে, ওর ভালো জমি দিয়ে কি হবে? রাস্তার সাইডে যেটা আছে ওইটা ওরে দাও, যেটা ফসল হয় না, রাস্তার সাইডে আছে ওই জমি ওরে দাও। আচ্ছা, বোন ওই 5 কাঠা দিছে, ওইটা নিয়ে বোন খুশি। এখন 30 বছর হয়ে গেছে, হওয়ার পরে জমির সাইড দিয়ে এখন চিকন রাস্তা ছিল, পাকা রাস্তা হয়ে গেছে। এখন কে মার্কেট দিবে, দোকান করবে, এই নিয়ে জায়গা নিয়ে এখন কিনা নিয়ে জোরে এখন জোর হোর লেগে গেছে। জমি মাঠের মধ্যে জমি যদি বিঘা আপনার 10 লাখ টাকা হয়, ওখানের 1 কাঠার দাম 10 লাখ টাকা। বড় ভাই এখন সব দেখে এসে বাপরে বলছে, আব্বা ওরে তো 5 কাঠা দিলাম, 1 কাঠার দাম তো 10 লাখ টাকা, তোরে তো জমি পাতারের মধ্যে দেওয়াই ভালো ছিল, মাঠের মধ্যে দেওয়াই ভালো ছিল, রাস্তার সাইডে দিয়ে লাভ কি হলো? বলছে, শয়তান তুই তো বলি রাস্তার সাইডে দেওয়ার জন্য। আল্লাহর বান্দিকে ঠকাইতে চেয়েছিল, জিতিয়ে দিয়েছে কে? জোরে বলেন না কে? আমি বলতে চাচ্ছিলাম, যারা বান্দার হক নষ্ট করছেন বা করে যাচ্ছেন, আল্লাহর কসম করে বলি, বান্দিকে ফেরত না দেওয়া পর্যন্ত হজ করলেও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামগণকে যেই মানুষগুলো বান্দার হক নষ্ট করার পর বান্দার হক আদায় করে না, বান্দার হক বান্দারে দেয় না, বোনের জমি বোনরে দেয় না, এই মানুষগুলোর হাসরের ময়দানে কি হবে? সংক্ষিপ্ত বলে সামনে চলে যায়। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামগণকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো দুনিয়ার মধ্যে সবচেয়ে মিসকিন ব্যক্তিকে, দুনিয়ার মধ্যে অভাবী ব্যক্তিকে? তোমরা কি এই কথাটা বলতে পারো? আল্লাহর নবীকে সাহাবীরা বলছে, আল্লাহর নবী, যে মানুষের টাকা নাই, সম্পদ নাই, জায়গা নাই, জমি নাই, আমরা তাকে সবচেয়ে বড় মিসকিন মনে করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, না সাহাবীরা, ওই ব্যক্তিটা মিসকিন নয়, তবে ওই ব্যক্তিটাই মিসকিন হবে হাসরের ময়দানে। একটা বান্দা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, পাহাড় পরিমাণ নেকি থাকবে, নেকির পাহাড় নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবে। কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়ায় গেছে, লাইন দিয়ে পাওনাওয়ালাগুলো একটার পর একটা দাঁড়িয়ে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। নেকির পাহাড় নিয়ে দাঁড়িয়ে গেছে, রিকশাওয়ালা এসে বলছে, আল্লাহ এ বড় জালেম ছিল, আল্লাহ 30 টাকা রিকশা ভাড়া, আল্লাহ 10 টাকা দিয়ে 20 টাকা আমারে দেয় নাই, আমি 20 টাকা চেয়েছিলাম, আমার গালে থাপ্পড় দিয়েছিল, আল্লাহ, আল্লাহ গো আজকে আমি আজকে আমার এই জুলুমের বিচার তুমি আল্লাহ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা আজকে তো দিনারও নাই, দিরহাম নাই, যা এর নেকির পাহাড় থেকে তোকে কিছু নেকি দিয়ে দিলাম। আল্লাহর বান্দার নেকি এই পাওনাদারকে দিয়ে দেওয়া হবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। বোন এসে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার ভাই ছিল, সম্পদ বাবার যেটুকু পাওয়ার কথা ছিল আল্লাহ আমাকে দেয় নাই, আল্লাহ যতটুকু পাওয়ার কথা ছিল, যখনই চেয়েছি আমাকে বারবার বলেছে জমি নিয়ে এখান থেকে বের হয়ে যার, কোনোদিন আসবি না, নানান কথা বলে জমি দেয় নাই, আল্লাহ আমি তো দুনিয়াতে ইনসাফ পাই নাই, আজকে আপনার কাছে ইনসাফ চাই, আপনি দয়া করে আজকে বিচার করে দেন। আল্লাহর বান্দিকে আল্লাহ বলবে, ও আমার বান্দি, তোমার আজকে তো টাকা পয়সা দিনার দিরহাম এই জায়গাতে কিছু নাই, যাও এর নেকির পাহাড় থেকে তোমাকে কিছু নেকি দিয়ে দিলাম। ওর নেকির পাহাড় কমতে 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 এক পর্যায়ে নেকি শেষ হয়ে যাবে, মাগার পাওনাদার শেষ নাই। আরো যখন পাওনাদার আছে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ এই লোকটা বড় জালেম ছিল, জুলুমবাজ ছিল, আল্লাহ নিজে একটা অন্যায় করেছে, নিজে একটা চুরি করেছে, আল্লাহ, আল্লাহ গো চুরি করার পর আমার উপরে দোষটা চাপিয়ে দিয়েছে, আল্লাহ, আল্লাহ আমি বড় দুর্বল মানুষ ছিলাম, আমাকে সারা জীবন মানুষ চোর চোর বলে ডেকেছিল, আল্লাহ, কিন্তু আল্লাহ আমি তো চোর ছিলাম না, সারা জীবন এই বোঝা আমাকে টানতে হয়েছে, আল্লাহ আমি আজকে বিচার চাই, আপনি আমার বিচার করে দেন, সে আমার সম্মান নষ্ট করেছে। আল্লাহর বান্দাকে আল্লাহ এবার বলবে, ও বান্দা এর যতগুলো নেকি ছিল নেকির পাহাড় তো শেষ হয়ে গেছে, তোকে আজকে আমি আর কি দেব? আল্লাহ রব্বুল আলামিন এবার বলবে, ঠিক আছে তোমার যত গুনাহ আছে যাও এর ঘাড়ে চাপিয়ে দিলাম, তোমার গুনাহ শেষ হয়ে গেল, গুনাহ হালকা হয়ে গেল। ওই বান্দার গুনাহ হালকা হওয়ার কারণে লোকটা জান্নাতে চলে যাবে। অপর দিকের নেকির পাহাড় ছিল, নেকির পাহাড় শেষ, পাওনাদারদের গুনাহ কাঁধের উপরে নিয়ে আল্লাহর বান্দা জাহান্নামের দিকে রওনা দিবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে যদি বান্দার হক নষ্ট করে মরে যান, জান্নাতে যাওয়া কিন্তু কঠিন আছে। কালকে 9টা হতে হতে বোনের জমি ফেরত দিয়ে দিবেন। বোনকে বলবেন, বোন আপাতত আজকে 9টা বাজে জমিতে আপনার যতই আলু লাগানো থাক, ধান লাগানো থাক, যে অবস্থায় থাক, বোনের হাতে তুলে দিয়ে বলবেন, বোন তোকে আমি জমিটা দিয়ে দিলাম, তুই এখন থেকে ভোগ দখল করা শুরু কর, বাকি 1-2 দিনের মধ্যে তোরে আমি দলিল করে দিতেছি। বলেন না, পারবেন না? সবাই যে মাথা নাড়লেন তার মানে মেরে দিয়েছেন বোনের জমি। তো সবাই যে মাথা নাড়লো এরকম, যারা যারা দিয়েছেন, যারা যারা নিয়েছেন, শুধু বোনের না, যেই জায়গাতে যেই ঘাপলা মেরেছেন, একজনের কাছে 50,000 গোপনে টাকা ধার নিয়ে আপনি দেন নাই, কেউ না জানলে জানে কে? কালকে সকাল হতে হতে ফেরত দিবেন, না হলে পরকালে নেকি দিয়ে যেতে হবে, যেদিন একটা নেকির বড় দাম থাকবে, সেই দিন কেউ কাউরে চিনবে না। মা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছে, নিশ্চয় তোমার ভাই এক ভাই আরেক ভাইকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, প্রত্যেকে নিজের চিন্তায় থাকবে। সেই দিন নেকি দিয়ে মুক্তি পাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সবাই কথা বলছেন না, ঘুমিয়ে গেছেন নাকি? গরুর মাংস মনে হয় অনেকদিন ধরে খান নাই আপনারা। বান্দা যদি প্রশংসা আল্লাহর করে লাভ হয় কার? আল্লাহ না বান্দা?
দলিল আছে না নাই? সহিহ বুখারী 2 নম্বর খণ্ড আযান অধ্যায় 129 নম্বর পৃষ্ঠা 763 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করালেন, নামাজ পড়ালেন। আল্লাহর নবী রুকু থেকে উঠে বলেছে রব্বানা লাকাল হামদ। পিছন থেকে এক সাহাবী বাড়িয়ে বলেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর নবী সালাত শেষ করলেন, প্রশ্ন করলেন বাড়তি কথাগুলো কে বলেছো? একজন বলছে আল্লাহর নবী আমি বলেছি। আল্লাহর নবী বলল শোনো সাহাবী, আমি দেখলাম তুমি যখন এই বাক্যগুলো বলছিলে 30 জনেরও বেশি ফেরেশতার নেকি লেখার জন্য পাল্লা দিচ্ছিল। সাহাবী প্রশংসা করছিল, আল্লাহর লাভ হচ্ছিল কার? আল্লাহর না বান্দার? আপনি আমি যদি আল্লাহর প্রশংসা করি আরো লাভ রয়েছে। আবার মাইকে হাত দিবেন, অপারেটর না হাত দিবেন, শুরুতে যে আওয়াজ ছিল এটা ছিল, আবার নাই, আওয়াজ ডেবে যাচ্ছে, দেখে যান। আপনারা যায়েন না, আলোচনা 1 ঘন্টা হওয়ার আগে যান না, বসেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে আপনার আমার লাভ রয়েছে। আপনি আমি যদি আল্লাহর প্রশংসা করি আরো কি লাভ রয়েছে তার আরেকটি দলিল নেন। এই হাদিসটি আপনি পাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ডের 145 নম্বর পৃষ্ঠার 280 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন শোনো সাহাবীরা, কেউ যদি বলে আল্লাহু আকবার, কেউ যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাকে এত পরিমাণ নেকি দেয় যে নেকির কারণে আসমান আর জমিন ভরপুর হয়ে যায়। আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তার এই আলহামদুলিল্লাহ বলাটা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। তো প্রশংসাগুলো হচ্ছে আল্লাহর, লাভ হচ্ছে কার? আল্লাহর না বান্দার? এখানে আরেকটা কথা আমার মনে পড়ে গেল, সেটা হলো একবার সুবহানাল্লাহ আর একবার আল্লাহু আকবার বললে যদি এত নেকি হয়, তাহলে কয় নেকি হলে একটা মানুষ জান্নাতে যেতে পারে? যারা আমার মুসল্লি তারা বলবেন না, কারণ এখানে আমার অনেক মুসল্লি আছে, আমাদের জায় মসজিদের অনেক মুসল্লিরা এখানে এসেছে আজকে শ্রোতা হিসেবে, আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন না। বাকিরা যারা আমার মুসল্লি না, তারা বলেন যে আল্লাহর জান্নাতে যেতে কয় নেকি লাগে? আপনি আমার মসজিদে না, আচ্ছা যাই হোক, একজন তাও পারছে। আপনারা কি কোথায় ছিলেন জানেন না? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কত নেকি লাগে? সারা জীবন সালাত আদায় করছেন, দান সদাকা করছেন, ভালো কাজ যা আছে সব করছেন। আপনারা বাইরে থেকে আওয়াজ দেবেন না, সাইড টক কেউ দেবেন না, আপনারা চুপ থাকবেন। আমি যেটুকু বলতে বলবো অতটুকু বলবেন, ঠিক আছে? সাইড টক কেউ দেবেন না। ইকো বেশি হচ্ছে, ইকো অল্প হবে, 1টা 2টা ছোট্ট ছোট্ট ইকো হবে, এত বড় বড় ইকো হবে না। আওয়াজটাকে একটু মডিফাই করেন, আওয়াজে মজা পাচ্ছি না ভাই, সত্যি মজা পাচ্ছি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন কত নেকি হলে আপনি জান্নাতে, আমি জান্নাতে যেতে পারি। এই হাদিসটা আপনি কোথায় পাবেন? ইমাম বুখারীর একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের 596 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য কতটুকু নেকির প্রয়োজন আছে। এই হাদিসটা আপনি 596 নম্বর হাদিস খুলবেন, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর একটি কিতাব। ওই জায়গাতে তিনি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান তুকুব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ। কোন ব্যক্তির জীবনের যদি আল্লাহ একটা নেকিও কবুল করে, ওই এক নেকির বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। তাহলে জান্নাতে যদি আপনি আমি যেতে চাই, একটা নেকি হলেও জান্নাতে যাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো এক নেকিতেও জান্নাতে যাওয়া যায়। তো আল্লাহ একবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে আসমান আর জমিন ভরপুর করে নেকি দেয়। তো এগুলো প্রশংসা করছেন আল্লাহ, লাভ হচ্ছে বান্দা। এটা বুঝে আরেকটু জবান খুলে আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খোলাবেন। সুবহানাল্লাহ বললেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জান্নাতের দরজা খুলবেন। এর আগে পৃথিবীর কোন নবী, কোন মানুষ জান্নাতের দরজা খুলবে না বা কারো জন্য খুলে দেওয়া হবে না। দলিল সহিহ মুসলিম প্রথম খণ্ড 382 নম্বর হাদিস। আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাবতিউ ফায়াকুলুল খাজিনু মান আনতা আকুলু মুহাম্মাদুন ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা। আল্লাহর নবী বলছেন আমি প্রথম জান্নাতে গিয়ে জান্নাতের দরওয়াজাতে কড়া নাড়ব। ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা আমাকে বলবে আপনি কে? আকুলু মুহাম্মাদুন, আমি তখন বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু, তখন তারা আমাকে বলবে বিকা উমিরতু, আল্লাহ এ মর্মে আমাদেরকে আদেশ করেছে লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, আপনার পূর্বে যেন আমরা কারো জন্য জান্নাত না খুলি। সুবহানাল্লাহ কইতেন না?
তো যিনি প্রথম জান্নাতের দরওয়াজা খুলবেন, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে, তার প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মানুষ মুখী বলেন নাই, আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে লাভ আছে না নাই? যদি আল্লাহর নবীর উপরে দরুদ পড়ার ব্যাপারে অনীহা থাকে, না পড়েন, আপনার জন্য জাহান্নামের ঘোষণা আছে না নাই? লাভটা কি? নাসাই 2 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1299। এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 921 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। হাদিসের ফজিলত পরের হাদিসে আরো বেশি আছে। নাসাই 2 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1300। এই হাদিস মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের 922 নম্বর হাদিস। আল্লাহর নবী এবার বাড়িয়ে বলছেন, যে আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে, আল্লাহ তার 10টি গুনাহ ক্ষমা করে দিবে, আল্লাহ তার 10টি মর্যাদাকে বাড়িয়ে দেবে। তো জবান খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক ঠিক আছে আলহামদুলিল্লাহ, আর হাত দিয়েন না। আমার ভাইরা, আল্লাহর নবীর উপরে দরুদ না পড়লে ধ্বংসের ওই হাদিসটা আপনার জানা আছে, যেটা সহিহ আত-তারগীব ও তারহিবের মধ্যে এসেছে, এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে। আল্লাহর নবী খুতবা দিতে গিয়ে 3 বার আমিন বললেন, তার মধ্যে একবার আমিন বলেছিলেন এজন্য যে আমার নাম শুনে আমাকে দরুদ দেয় না, ওর ধ্বংস হোক। আল্লাহ নবী বলছিল আমিন। তাহলে আল্লাহর নবীর উপরে দরুদ না পড়লে ধ্বংসের ঘোষণা আছে না নাই? আল্লাহ নবী আরো বলেছেন, যে আমাকে দরুদ দেয় না, আমার নাম শোনার পরে আমার উপরে দরুদ পড়ে না, এ হচ্ছে মহা বখিলদের একজন। তো একটু জবান খুলে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বক্তাদেরকে ওয়াজ করতে দিলে, মসজিদে ইমাম সাহেবকে খুতবা দিতে দিলে সরাসরি তারা ওয়াজ শুরু করে না কেন? 5-10 মিনিট ডানে বামে আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ পড়ে কেন? পড়া কি খুবই দরকার? না পড়লে কি হয় না? আপনাদের কি মনে হয় দরকার আছে? দরকার আছে? কি দরকার? হাদিস থেকে উত্তর নেন। এটা 3380 নম্বর হাদিস, তিরমিজি কিতাবুদ দাওয়া। ইমাম তিরমিজি একটি অধ্যায় নিয়ে এসেছেন তিরমিজির মধ্যে, দোয়া সমূহ অধ্যায়। এই অধ্যায় 3380 নম্বর হাদিসে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি এভাবে নিয়ে এসেছেন আল্লাহর নবী থেকে। আল্লাহর নবী বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে মানুষরা যখন একটা বৈঠক কায়েম করলো, তোমাদের মধ্যে মানুষরা যখন একটা জনসমাগমের আয়োজন করলো, লাম ইয়াযকুরুল্লাহ ফীহি, তারা ওই বৈঠকের মধ্যে আল্লাহকে স্মরণ করে নাই, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, তারা ওই বৈঠকের মধ্যে তোমাদের নবীর উপরে দরুদ পড়ে নাই, ইল্লা কানা আলাইহিম তিরাতান, তাদের সকলের জন্য এই বৈঠকটা ক্ষতির কারণ হয়ে যাবে, ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম, আল্লাহ চাইলে তাদের maaf করতে পারে, আল্লাহ চাইলে তাদের শাস্তিও দিতে পারে। তার মানে একটা কোরআনের মাহফিলের আয়োজন করেন আর যে কোনো জনসমাগম করেন, লোকজনকে একত্রিত করে যদি কথা বলার আর কোনো জনসমাগম আপনারা করান, সেটা যে কোনো হতে পারে, আর ওখানে যদি আল্লাহর প্রশংসা আর নবীর উপরে দরুদ না থাকে, তাহলে অভিশাপের ভাগীদার হতেই হবে। এই জন্য যে কোনো বৈঠকে দেখবেন, ইসলামিক বৈঠকে বিশেষ করে আলেম ওলামারা যখন কথা শুরু করে, প্রশংসা আগে আল্লাহর করে, তারপর রাসূলের করে, তারপর কথা শুরু করে। এবার বুঝতে পারলেন কেন করে? এবার বুঝে থাকলে বলেন দরকার আছে না নাই? একটু জবান খুলে আমরা বলি না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মোটামুটি ঘন্টা খানিক আলোচনা করলে থাকবেন না চলে যাবেন? কে কে থাকবেন না হাত তোলেন। থাকবেন না আপনারা? নামেন, নামান। আচ্ছা, ঝোঁকে তুলে ফেলছে আর কি। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? এবার কে কে থাকবেন তারা একটু হাত তুলে দেখেন তো। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। আমরা এবার আলোচনার মধ্যে প্রবেশ করি। আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি এলোমেলো, অগোছালো, এলো পাথারি বক্তব্য দিতে অভ্যস্ত নয়। আমি একটা টপিকের উপরে আপনাদেরকে আলোচনা করব, বলবো, শোনাবো এবং বলবো। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে বক্তব্যের সংক্ষিপ্ত বিষয় হচ্ছে, আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না। আল্লাহ বান্দাকে
জাহান্নামে দিতে চান না। তো বলবেন কোরআনে এত আয়াত আছে আল্লাহ জাহান্নামে দিবে, জাহান্নামে এমন হবে, জাহান্নাম তেমন হবে, জাহান্নামে গেলে মানুষের বান্দাদের এই অবস্থা হবে, তাহলে এই আয়াতগুলো কেন? জাহান্নাম সম্পর্কে অসংখ্য হাদিস আছে, আল্লাহ জাহান্নামের 7টা স্তর তৈরি করেছে, তো বান্দাকে যদি নাই দেয় আল্লাহ তৈরি করলো কেন? সব প্রশ্নের উত্তর আপনি আমার বক্তব্য থেকে পাবেন। তবে আমি আজকে বক্তব্য থেকে যেই কথাটা প্রমাণ করব সেটা হলো আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না। আল্লাহর কথা স্মরণ হলেই বান্দা মনে করে আল্লাহর কথা যখন বান্দাকে স্মরণ করে দেওয়া হয় বা বান্দার স্মরণ হয়, বান্দা ভেবেই ফেলে আল্লাহ মানে শাস্তি দিবে, আল্লাহ মানে জাহান্নামে দিবে, আল্লাহ মানে পোড়ায় জাহান্নামে ছাই করে ফেলবে। আল্লাহর নাম স্মরণ হলে বান্দার মনে ভয় আসে না? নাই। অবশ্যই আল্লাহকে আপনি ভয় করবেন, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করার মতোই বান্দা ভয় করবে। তবে আল্লাহকে বান্দা ভালোবাসবে এবং আল্লাহও বান্দাকে ভালোবাসে। কথা এটা বিশ্বাস করেন? দলিল দেই, কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর পারার 222 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পবিত্রতা অর্জন করে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ তাদের ভালোবাসেন। তাহলে আল্লাহ বান্দাকে ভালোবাসে, তার প্রমাণ পেলাম না? পেলাম না? আমার কাছে প্রায় 11টি আয়াত রয়েছে বান্দাকে আল্লাহ বান্দাকে ভালোবাসে, এই মর্মে 11টি আয়াত রয়েছে, মাত্র একটা আপনাকে বললাম। আর আল্লাহকেও বান্দা ভালোবাসবে এরও দলিল কোরআনে রয়েছে। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 165 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার হবে তাদের অন্তরে একমাত্র শক্ত ভালোবাসা থাকবে কার? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বান্দাও আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও বান্দাকে ভালোবাসবে। শুধু বান্দা আর আল্লাহর ভয়ের সম্পর্ক নয়, একটা ভালোবাসার সম্পর্কও আছে। এটাই আমি আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, প্রত্যেকটা আদম সন্তানের অন্তর থেকে সুখ উঠে যাচ্ছে, প্রত্যেক আদম সন্তানের অন্তর থেকে সুখ উঠে যাচ্ছে। আদম সন্তানের প্রত্যেকের মুখে একটা কথা, ভালো লাগে না, ভালো লাগে না, অশান্তি লাগে, সুখ নাই, মানসিক শান্তি নাই, এইরকম কথা বলার লোক আমাদের সমাজে আছে না নাই? এবং এই প্রবলেম নিয়ে আমরাও এখানে অনেকে বসে আছি, মানসিক শান্তি নাই। জানেন মানসিক শান্তি কেন নাই? মানসিক শান্তি বড় শান্তি ভাই, মানসিক তৃপ্তি, শান্তি, এটা বড় শান্তি। আপনার লক্ষ কোটি টাকা আছে, বিল্ডিং এ উঠে বসে আছেন, ঘুমের বড়ি না খাইলে আপনার ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। ওই টাকা পয়সা ধনিত্ব দিয়ে আপনি কি করবেন? ম্যাক্সিমাম মানুষের একটা কথা, ভাই ভালো লাগে না, ভালো লাগে না। আরে কেন ভালো লাগে না জানেন? মানুষের অন্তরটা হচ্ছে ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চা তার মায়ের কাছ থেকে আপনি বেশিক্ষণ সরায়ে রাখলে বাচ্চাকে আপনি ভালো রাখতে পারবেন না। ছোট বাচ্চাকে তার মায়ের কাছ থেকে সরায়ে রেখে বেশিক্ষণ তাকে শান্ত রাখতে পারবেন না। আপনি হয়তো বা মায়ের কাছ থেকে একটা বাচ্চাকে সরে নিয়ে গেছেন, আদর করছেন, যত্ন করছেন, পেপসি দিচ্ছেন, আইসক্রিম দিচ্ছেন, কত কি দিচ্ছেন। বাচ্চা কিছুক্ষণ খাওয়ার পর, খেলার পর ওগুলো ফেলে দিয়ে আবার কান্না শুরু করে। কিছুক্ষণ পর বাচ্চাকে মায়ের কোলে তুলে দিয়েছেন, এবার আইসক্রিম লাগে না, চকলেট লাগে না, 7 আপ লাগে না, কিচ্ছু লাগে না, বাচ্চা এমনি ঠান্ডা হয়ে গেছে। মানুষের অন্তর হচ্ছে ছোট বাচ্চার মতো, এটা সব সময় তার রবের সন্তুষ্টির মধ্যে থাকতে চায়। মানুষের অন্তরটা হচ্ছে ছোট বাচ্চার মতো, এটা সব সময় তার রবের গোলামির মধ্যে থাকতে চায়। মানুষের অন্তর কখনো আল্লাহর দ্রোহিতার মধ্যে ডুবে থাকতে চায় না, মানুষের অন্তরটা কখনো আল্লাহর দ্রোহিতার কাজে লিপ্ত হতে চায় না। কিন্তু আপনি আমি জোর করে, জুলুম করে যখন তাকে আল্লাহর দিক থেকে ফিরায় রাখি, তখন এটা অতিষ্ঠ হয়ে ওঠে। আপনি আমি বুঝি না, যখন অতিষ্ঠ লাগে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শোনেন, আপনার অন্তর গান শুনতে চায় নাই। আপনার যখন অতিষ্ঠ লাগে 4 দোকানে গিয়ে বসে থাকেন, আপনার অন্তর 4 দোকানে যেতে চাই নাই। আপনার যখন অতিষ্ঠ লাগে আপনি মুভি লাগাই দেন, ছবি লাগাই দেন, ফোনের মধ্যে দিয়ে ঘন্টার পর ঘন্টা দেখেন, আসলে আপনার অন্তর ছবি, নাটক, সিনেমা এগুলো দেখতে চাই নাই। আসলে বাচ্চাটা যে এতক্ষণ কাঁদছিল কি আইসক্রিম পাওয়ার জন্য না মায়ের কাছে যাওয়ার জন্য? মায়ের কাছে দেওয়ার পর কান্না থেমেছে না থামে নাই? আপনার অন্তরটা রবের সন্তুষ্টির মধ্যে থাকতে চাই, গোলামির মধ্যে থাকতে চাই। বছরের পর বছর থেকে আপনি আপনার অন্তরকে মসজিদ থেকে দূরে সরে রেখেছেন। বছরের পর বছর আপনার বয়স হয়ে যাচ্ছে 25, 30, 50 বছর হয়ে যাচ্ছে। রবের কালাম আপনি পড়া শিখেন নাই, পড়তে পারেন না, অথবা পড়তে জানলেও অনেকেই পড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সিয়াম ফরজ করেছিল, লুকায়ে লুকায়ে বছরের পর বছর সিয়াম থাকেন না, বাইরে গিয়ে মানুষকে ঢং দেখান যে আপনি সিয়াম আছেন। মানে আপনি আপনার রবের সঙ্গে অন্তরকে কাট করে রেখেছেন, আপনার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন। এবার বুঝে থাকলে বলেন, মায়ের কাছ থেকে সন্তানকে দূরে রেখে বাচ্চাকে বেশিক্ষণ শান্ত রাখা যায়? বুঝে থাকে বলেন যায়?
যায় না, যেরকম বাচ্চাকে মায়ের কাছ থেকে বেশিক্ষণ দূরে সরিয়ে রেখে শান্ত রাখা যায় না, আপনার অন্তরকে, আপনার নাফসকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে রেখে আপনিও শান্তি তৃপ্তি দুনিয়ার মধ্যে পেতে পারেন না। আমার ভাইরা, আমাদের এই অন্তরটা অতিষ্ঠ হয়ে যাওয়ার পিছনে আরো কারণ রয়েছে। আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমার ভাইরা, গুনার মধ্যে আপনি যখন লিপ্ত হয়ে যাবেন, আপনি যখন অনেক গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ কিন্তু আপনার জন্য কিছুই করতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েই দিয়েছে যে পরকালে যাদের নেকির পাল্লা হালকা হবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা কি আমার বোঝা যায়? আর যাদের নেকির গুনার পাল্লা ভারী হবে ওরা যাবে জাহান্নামে। আমার ভাইরা, এখন বুঝে থাকলে বলেন, জান্নাতে যাওয়ার জন্য আমাদের গুনাহ কম হওয়ার দরকার আছে না নাই? তো আল্লাহ যেহেতু বলেই দিয়েছে ঘোষণা, আল্লাহ যেহেতু করেই দিয়েছে ঘোষণা যে যাদের গুনাহ বেশি হবে ওরা জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তো বান্দাকে ভালোবাসে। গুনাহ নিয়ে আসলে তো হয়তোবা অনেকরে জাহান্নামে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বান্দাকে বারবার বলছে, তুই দুনিয়া থেকে গুনাহ কম করে শুধু আয়, আমি আল্লাহ আমার দয়া দিয়ে তোরে জান্নাত দিয়ে দেব। আর গুনার মধ্যে আপনি লিপ্ত থাকলে, আমি এই কথা এখানে কেন টানলাম, উদাহরণটা কেন টানলাম, গুনার মধ্যে লিপ্ত থাকলে, আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে থাকলে আপনার অন্তর কখনো তৃপ্ত থাকতে পারবে না। দলিল ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব, হাদিস নম্বর 4244। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের অন্তরটা গুনাহ করতে করতে যখন নষ্ট হয়ে যায়, আদম সন্তান যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী বলছেন, নুকতাতুন সাউদাউ ফি কলবি, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের অন্তরের মধ্যে একটা কালো দাগ ফেলে দেয়। ফা ইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবু, আদম সন্তানের অন্তরে যখন গুনার দাগগুলো পড়ে যায়, আদম সন্তান গুনার দাগগুলো নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের অন্তরের গুনার দাগগুলো পরিষ্কার করে দেয়। আর আদম সন্তান যখন গুনার উপরে গুনাহ করতে থাকে, তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কালো দাগগুলো বাড়িয়ে দেয়। জোরে কর নাউযুবিল্লাহ। এই কালো দাগের মানে কি? মুহাদ্দিসরা এই কালো দাগের ব্যাখ্যা করেছে। অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায় মানে কি? প্রত্যেকের অন্তরে কি একটা একটা কালো দাগ আছে। এই কালো দাগের মানে কি? আমার ভাইজান, এই কালো দাগের 1 নাম্বার মানে হচ্ছে মানুষের অন্তর থেকে ভালো কাজের প্রতি আগ্রহ, ভালো কাজের প্রতি ভালোবাসা, ভালো কাজে ভালো লাগা। অন্তরে যে একটা তৃপ্তি আছে যে নিয়মিত গুনাহ করে আর গুনার মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ তার কাছ থেকে 60টাকে কেড়ে নেয়। জোরে কর নাউযুবিল্লাহ। তার মানে যারা গুনাহ করে, নিয়মিত গুনার মধ্যে লিপ্ত থাকে, অন্তরে শান্তি তুলে নেয় কে? আল্লাহ। এই কালো দাগের আরেকটা মানে হলো আদম সন্তানের গুনার কাজগুলো ভালো লাগে। অন্যায় করতে করতে, পাপ করতে করতে যাদের অন্তর কালো হয়ে যায়, তাদের কাছে গিয়ে খবর নিয়ে দেখেন, ওদের ঘন্টার পর ঘন্টা কানের মধ্যে গান লাগায় রাখতে ভালো লাগে, ওদের ঘন্টার পর ঘন্টা সিনেমা নাটক দেখতে ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা মুভি দেখতে ওদের ভালো লাগে। 3 ঘন্টা সিনেমা দেখার পর বলে সিনেমাটা আর একটু লম্বা হলে ভালো হইতো। 6 ঘন্টা খেলা দেখার পরে স্টেডিয়ামে বসে বলে আর 1 ঘন্টা খেলা হলে ভালো হতো। আর মসজিদের মধ্যে খতিব সাহেব যদি আধা ঘন্টা 1 ঘন্টার জায়গাতে 5 আর 10 মিনিট খুতবা বাড়ায় দেয়, আওয়াজ নিচে থেকেও আওয়াজ দিয়ে বলে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন। জোরে বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে মিস কল মারে, আত্তাহিয়াতু দরুদ মাসুরা পড়ার পর মানে হুজুর আমার তো শেষ, আপনার খবর কি? আরে বেটা, তুই 3 ঘন্টা বসে সিনেমা দেখলি, তুই একবারও তোর কাশি আসলো না। আর তখন ইমামের পিছনে একটু বসে এসেছি, ইমামের আত্তাহিয়াতু এই তো ভাই একটু 1 মিনিট বেশি হয়ে যাচ্ছে, তুমি পিছন থেকে সিগন্যাল দাও। এমন কাশি দেখায়, ওর মনে হয় 2-4 বোতল কাশের ওষুধ আমি ওর গলায় ঢেলে দেই। জোরে বলেন, এরকম বেয়াদব আছে না নাই? সিনেমা দেখার সময় একবার কাশি দিছিল? দেয় নাই। ওর গুনাহ করতে করতে অন্তরে কালো দাগ পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে। আর এই গুনার প্রভাবে সেই কাজগুলো করে বেড়ায়। বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, চলেন আলোচনার সামনে নিয়ে যাই। আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না, কিন্তু আরেক পার্টি আছে, এ সব সময় আপনাকে জাহান্নামে শুধু নিতেই চায়। বুঝে থাকলে বলেন এ কে? আপনারা সবাই আওয়াজ দেওয়া লাগবে, বলেন না কে? এটা আমাদের প্রকাশ্য শত্রু বলেছে কে?
আল্লাহ কোরআনে বহুবার বলেছে। এখন কথা হলো, আল্লাহ তো বলছে তুই আমার দিকে ফেরত আয়, তোর অন্তরকে পরিষ্কার করে দিব, কালো দাগ পরিষ্কার হয়ে যাবে। ফা ইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবু, তুই আমার দিকে আয়, ক্ষমা চা, তোর অন্তর পরিষ্কার করে দেব। আল্লাহ এই কথা বলছে, কিন্তু শয়তান তো আরেক দিক থেকে বলছে এরে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহর ইজ্জতের কসম করে শয়তান লেগেছে, আপনি জানেন। হাদিসটা আপনি পাবেন মিশকাতুল মাসাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব, হাদিস নাম্বার 2344। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ক্বাল, নিশ্চয় শয়তান আল্লাহকে বলে, ওয়া ইজ্জাতিকা ইয়া রব, আপনার ইজ্জতের কসম করে বলছি প্রতিপালক, লা আবরাহু উবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফিস সাদিহিম, আমি আপনার ইজ্জতের কসম করে বলছি আল্লাহ, আপনার বান্দারা যতদিন দুনিয়ার বুকে থাকবে, আমি শয়তান চ্যালেঞ্জ করে বললাম ওরে সব সময় আমি জাহান্নামে নিয়ে যাব। এই চ্যালেঞ্জটা করলো কে? না, আপনার একটু কথা বলা লাগবে। এই চ্যালেঞ্জটা করলো কে? শয়তান করলো। কারে করলো? আল্লাহকে। আচ্ছা, এবার একটু বুঝে থাকলে বলেন তো, শয়তান এখানে একটা কসম করেছে, সেটা হচ্ছে আল্লাহর কসম, ওয়া ইজ্জাতিকা ইয়া রব, শয়তান আল্লাহর ইজ্জতের কসম করলো। এখানে একটা তথ্য আমি আপনাকে দিচ্ছি, সেটা হলো শয়তান তাহলে আল্লাহকে মানে না? মানে না? সবাই বলতে হবে। শয়তান আল্লাহকে মানে এর পক্ষে কয়জন? আচ্ছা, হাত নামান। শয়তান আল্লাহকে মানে না এর পক্ষে কয়জন? আচ্ছা, হাত না থাক। আপনারা হাসছেন কেন? আল্লাহ আপনাকে আমাকে চাইলে এরকম বানাতে পারতো না? এরা হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন আপনার আমার জন্য। আল্লাহ এদেরকে দিয়ে আপনাকে আমাকে শিক্ষা দেয় যে তোমাকেও আমি চাইলে এরকম বানাতে পারতাম, বানাই নাই। এরা হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। হাসবেন না, বরং তাদেরকে দেখে শিক্ষা নেবেন। এরা জানেন এ যদি এই অবস্থায়, আল্লাহ তাকে কতদিন হায়াত রেখেছে জানি না, সে যদি এই অবস্থায় মারা যায়, ওর হিসাব আছে? আপনার আমার হিসাব আছে না নাই? জান্নাতও হতে পারে, জাহান্নামও হতে পারে, ও মরলেই জান্নাত ইনশাআল্লাহ। আপনি কারে দেখে হাসছেন জানেন? অনেক সময় পাগলের জানাজাতে মানুষ যায় না। যাও না কেন? ও তো জান্নাতে, ওকে তো আল্লাহ দিয়ে দিবে। ও যদি শুধু মুসলিম ঘরে জন্ম নিয়ে মরে গেছে, ওর জানাজাতে যায় না, ও জান্নাতে চলে গেছে তোমার আগে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তো বলছিলাম, শয়তান আল্লাহকে যদি মানে, তাহলে সে শয়তান হলো কেন? যদি আপনারা বললেন শয়তান আল্লাহকে মানে, তো আপনি আমি আল্লাহকে মানি না। তো শয়তান আল্লাহকে মানে শয়তান হয়, আপনি আমি মেনে ইমানদার হয়, কেমন হয়ে গেল ব্যাপারটা? শয়তানের সঙ্গে আপনার শত্রুতা আছে কি? কোন ওরে খেদাই দিচ্ছেন, ইমানদারিত্ব থেকে বের করে দিচ্ছেন। আর যদি বলেন শয়তান আল্লাহকে মানে না, তো যদি শয়তান আল্লাহকে না মানে, তো আল্লাহর ইজ্জতের কসম করছে কেন? মানেই না একজন তো তাহলে ওর নামের কসম করবে? করবে না। বুঝে নেন, শয়তান আল্লাহকে মানে, তবে একদিন মানে নাই। কয়দিন? একদিন আল্লাহ বলেছিল আদমকে সেজদা দাও, সেজদা দেয় নাই। আল্লাহকে বলেছে না, ওকে আগুন মাটি দিয়ে বানিয়েছেন, আমি আগুন দিয়ে, ওরে আমি সেজদা দেব না। আল্লাহ বললেন যে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই এখান থেকে বের হয়ে যা, অভিশপ্ত, তুই কাফেরদের অন্তর্ভুক্ত। একদিন আল্লাহকে মানে নাই, এই জন্য শয়তানকে আল্লাহ মারদুত, অভিশপ্ত বলে ঘোষণা করে দিয়েছে। বাকি এখনো শয়তান হওয়ার পর আল্লাহকে বিশ্বাস করে না? করে না? মানে না? না, আপনাদের মনে হয় বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আল্লাহ যদি বলে শয়তান আমাকে মানে, তাহলে বিশ্বাস করবেন? কোরআন কার কথা, কার কালাম? কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআন কোনো মাখলুক নয়, কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর কথা। কালামুল্লাহ, কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। এখন আল্লাহ বলছে, সূরা হাসর নামে কোরআনে একটা সূরা আছে না নাই? এই 16 নম্বর আয়াত খুলবেন, আল্লাহ বলছেন শয়তান মানুষকে শয়তানি করিয়ে, অন্যায় করিয়ে, পাপ করিয়ে, গুনাহ করিয়ে, শয়তান বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি শয়তান জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। এবার তুমি যা পারো করো। কথা বুঝেন নাই? শয়তান গুনাহ করার পূর্বে থাকে, গুনাহ করানোর পর সে কি বলে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমার কাজ হয়ে গেছে, এবার আমি আল্লাহকে ভয় করি, তুমি যা পারো করো। দেখবেন গুনাহ করার আগে অন্তরের এক অবস্থা, গুনাহ করার পরে অন্তরের আরেক অবস্থা। দেখবেন দুই ভাই মারধর লাগে না, লাঠালাঠি লাগে না, এক ভাই আরেক ভাইরে মেরে দিয়েছে। এখন যেই ভাইরে মারছে ওর মাথা ফেটে গেছে, হাসপাতালে গেছে, কেস করে দিছে। এখন পুলিশ এসে ধরবে না? ধরবে না? ধরবে। ও এখন চারিদিকে পালায়ে যায়, এখানে যায়, ওখানে যায়, সব জায়গাতে পালায়ে যায়। এক পর্যায়ে পালাতে বলছে না, ভাইয়ের মাথায় বাড়ি না দিলে মনে হয় ভালোই হইতো।
কথা বলেন ঠিক নয় কি? বাড়ি দেওয়ার আগে কি মনের অবস্থা এই ছিল? ওর মন বলছে দে না, আরে সব তোর সাইডে আছে, যত নেতা ঘেতা এমপি সব তোর পক্ষের লোক, তুই তোর সঙ্গে একসাথে ওঠা বসা আছে, ও করবে কি রে, দে একটা বাড়ি। গুনাহ যখন করাই ফেলছে, শয়তানের কাজ হয়ে গেছে, শয়তান তো আর নাই, এখন তার অন্তর বলছে কাজটা করা ঠিক হয় নাই। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে শয়তান আল্লাহকে মানে না? মানে না, মানতো, মেনেছে, মেনে যাবে। শয়তান আল্লাহর কাছে দোয়া করে, আপনার আমার তো ঈমান আকীদা খারাপ, আমরা গিয়ে মাজারে চাই, ঠিক না? মাজারে চাই, দরগাতে চাই, বট গাছের কাছে চাই, এরকম বদ আকীদার কিছু লোক আছে না নাই?